নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বৃহস্পতিবার 21 তারিখ। আমি জানি যে দুদিন আমি ভিডিও দিতে পারিনি, বুঝতেই পারছেন। কলকাতা থেকে আসার পরে ঘরদোর কীরকম পড়ে থাকে, সেগুলো পরিষ্কার করে ওঠার পরে যেটুকু সময় পেয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে কিন্তু ঠান্ডা কিন্তু পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন বাইরের ওয়েদার। রোদ্দুর কিন্তু সেরকম একটা ওঠেনি, হালকা হালকা উঠছে। এবার জানি না কতক্ষণ থাকবে। আর পলিউশন দেখেছেন কীরকম। এখন কিন্তু আদিদের স্কুল কিন্তু ছুটি, শুধু আদি বলে নয়, দিল্লির সব স্কুলই কিন্তু এই পলিউশনের জন্য ছুটি আছে। আর ভাবছিলাম যে গাছগুলো আমার আদেও বেঁচে আছে কিনা, কিন্তু না, অভিজিৎ জল দিয়ে খুব সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছে আমার গাছগুলো। আরও কয়েকটা নতুন গাছ নিয়ে এসেছি, এইগুলোকে আমি টবে লাগানোর পর আপনাদেরকে দেখাবো। আর এই যে আমার মানি প্ল্যান্ট গাছ, আমি ভাবছিলাম মানি প্ল্যান্ট গাছটা বেঁচে থাকবে তো। আর এই একটা গাছ আমি নিয়ে এসেছি, এই গাছটার নামটা আমি জানি না, কিন্তু খুব সুন্দর। এটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছি। আর এইখানে আছে আমার ড্র্যাগন ফ্রুট গাছ, এটা আমার বোনের কাছ থেকে নিয়ে এসেছি, এটাকেও লাগাবো এই টবে। চলুন কিচেনের দিকে যাওয়া যাক এবারে। তার আগে দেখছেন কীরকম গাছগুলো ধুলো কীরকম হয়েছে। আমার 2 দিন সময় লেগে গেল পরিষ্কার করতে। যেদিনকে এসেছি সেদিনকেও করেছি এবং বুধবার দিনকেও করেছি, আজকেরও করব। আর সকালের প্রথমটা এই যে গরম জল দিয়ে স্টার্ট করলাম, তারপরে এক এক করে অভিজিৎকে, আদিকে, মাকে সবাইকে ডাকবো। আর এই গাছটা দেখুন, যতবার লাগাই ততবার মরে যায়, কিন্তু একটা দুটো ডাল বেঁচে থাকে। কিন্তু আজকে এসে দেখছি অনেকগুলো পাতা হয়েছে। সত্যি কথা বলতে এই গাছের পাতাগুলো থাকে না, জানেন তো, কাবুতরে না সব পাতাগুলো মেরে দেয়। আর এই যে আমার কিচেন, আমি তো 2 দিন কিচেনেই ঢুকতে পারিনি। মাই রান্নাবান্না করেছে, কেন আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে সব। সেই আমার জানলা, যেখান দিয়ে আপনাদেরকে দেখাতাম বৃষ্টি পড়ছে বা বা তোমার কাঠবিড়ালিদের খেলা, দেখতেই পাচ্ছেন সেই মাঠটা। চলুন সকালের টিফিনটা আজকে আমিই বানাচ্ছি, তাড়াতাড়ি বানিয়ে ফেলি। আজকে সকালবেলা বানিয়েছিলাম লুচি, আলুর তরকারি, আর কলকাতা থেকে রসগোল্লা নিয়ে এসেছি। এইটা আজকের আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। এইটা সেরে নিয়ে দুপুরে রান্নার দিকে লেগে পড়ব। এখানে এই যে দেখতেই পাচ্ছেন পমফ্রেট মাছ নিয়ে এসেছি, তো আজকে মাছটা মাই করবে দুপুরে রান্না। বললাম চলো ঠিক আছে, তুমি করো, তাহলে আমি অন্যান্য ঘরের কাজগুলো সেরে নিই। তো এই আজকের মা বানিয়েছে পমফ্রেট মাছের ঝাল, ডাল, আর ওইদিকে আপনার মেথি শাক হয়েছে। এই যে মেথি শাক বড়ি দিয়ে করেছে। আর এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, এবার এক এক করে সব নিয়ে যাব। চলুন, আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে কিন্তু আদিদের প্র্যাকটিসও ছিল। আর নতুন জার্সি প্যান্ট পেয়ে দেখুন কি খুশি, চুলটা আবার স্পাইক হয়েছে, দেখতে পাচ্ছেন। ওর এখন শুধু চিন্তা কতক্ষণে যাবে। এই দেখুন আপনাদেরকে লাভ দেখালো, দেখিয়ে যে নিচে চলে গেছে, তার বাবাও নিচে এসে গেছে। এই যে এরা সব এবার যাচ্ছে। আজকে ভাবছি মাকেও মাঠের দিকে নিয়ে যাব, তাহলে আপনাদেরকেও দেখিয়ে দেবো আদিরা কীরকম প্র্যাকটিস করছে। তো এরা বেরোক, আমরা কিছুক্ষণ পরেই বেরোচ্ছি। কেন শীতের জামাগুলো কিছু একটা বার করতে হবে, ঠান্ডা ঠান্ডা লাগছে, এরা তো খেলবে, এদের গরম লাগবে। আর এত গাছ হয়ে গেছে, নিম পাতাগুলোর ঝাড় এমন হয়ে গেছে যে কিছু দেখাও যায় না। তো চলুন তাড়াতাড়ি রেডি হয়ে ওদের মাঠে যাওয়া যাক। এই আমরা রেডি হয়ে আমি আর মা ওদের মাঠের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কীরকম কুয়াশা। এখন কিন্তু 5টা বাজে, কেউ বলবে বলুন, বিকেল 5টা বাজে আর কীরকম অন্ধকার হয়ে আসছে। এই চলেই এসছি। এই গাড়িটা যেখান থেকে টার্ন নেবে তার থেকে একটুখানি এগিয়ে গেলে ওই মাঠটা, আপনারা তো জানেনই। এই চলে এসছি মাঠে, দেখতেই পাচ্ছেন কচি কাচারা কীরকম খেলছে।
আর ওই যে অরেঞ্জ কালারের জার্সি ওটা হচ্ছে অভিজিৎ। দেখুন আদি প্র্যাকটিস করছে এই 1.5 মাসও, মানে খুব একা একা, মানে একা একা বলবো না, সবাই ছিল ওখানে, বাট খেলার সঙ্গী সেরকম কাউকে সেরকম পাইনি ফুটবলে। এখানে এসে দেখছেন কীরকম করছে। আর দেখতেই পাচ্ছেন কীরকম কুয়াশা হয়েছে, দেখছেন। আমার তো ভীষণ ঠান্ডা লাগছে, আমি বলছি বাড়ি যাবো, অভিজিৎ বলছে না একটু বসো তারপর যাবে। এই পড়লো দুজনে। পড়ে আবার উঠে গেছে। এই যে পেনাল্টি শট মারলো, পেনাল্টি পেলো, এই যে পড়ে গেল, পড়ে যেতে পেনাল্টি পেলো। গোলটা মেরে খুব খুশি। পড়ে গেছে, একটু লেগেছে কিন্তু ঠিক আছে। এইটার মাঝের গ্রুপ, আর ওই দিকে চলে গেল অভিজিৎ, ওইখানে আরও ছোটো ছোটো গ্যাঁড়ারা খেলছে, আর তার থেকে বড়রা এই সাইডে খেলছে। ওদেরও ম্যাচ আপনাদেরকে দেখাবো দাঁড়ান। আর এখানে দেখুন শুধু ছেলে না, মেয়েরাও কিন্তু খেলছে, দেখতেই পাচ্ছেন। মেয়েরাও কিন্তু কোনো অংশে কম নয়। আর অভিজিৎকে 3টে ব্যাচকে সামলাতে হচ্ছে, আর এই যে বড়োর ব্যাচ। কয়েকজন এবার একটু ঘুরতে গেছে, সেই জন্য বাচ্চা কিন্তু বড়দের মধ্যে একটু কম আছে, চলে আসবে। আমি যাদেরকে চিনি তাদেরকে আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি না, জিজ্ঞেস করলাম তো ওরা সব বেড়াতে গেছে, চলে আসবে 2-3 দিনের মধ্যে। আচ্ছা। আর অভিজিৎকে দেখবেন বাচ্চাগুলোর সাথে কী খেলছে দেখুন না, এই দেখুন এই দেখুন। কেউ বলবে এর যে পায়ে অপারেশন হয়েছিল অভিজিতের, ওর কিন্তু পাটেলা কিন্তু পায়ের যে হাঁটু নিয়ে সেটা কিন্তু আপনার অপারেশন হয়েছিল পাটেলা। কেউ বলবে ওর পায়ে অপারেশন হয়েছিল, আর এরকম দৌড়ে দৌড়ে খেলছে। আমরাও এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো, ঠান্ডা লাগছে ভীষণ। এই 2 মিনিট একটু বসলেই এবার পালাবো। এবার পালা, মা উঠে গেছে, মা। এই অভিজিৎ বলছে যাও বাড়ি গিয়ে যাও, আছি হ্যাঁ যাবো। আর বসে আছি তো মশাও কামড়াচ্ছে, বুঝেছেন তো, হাঁটাচলা না করলে মশাও ধরবে। আর কিরম ট্যাকেল করছে দেখছেন। আমিও এবার একটু আস্তে আস্তে উঠে দাঁড়ালাম, কেন আর বসা যাচ্ছে না, ভীষণ মশা। আর এই মাঠটা সত্যি ভীষণ ভালো, এত ঘাস, বাচ্চারা পড়ে গেলেও কেটে যাওয়ার ভয় নেই। আর একটা যে মাঠে ওরা যেত সেখানটায় ঘাসটা অতটা ছিল না, বুঝলেন তো। আদি অনেকবার খেলেছে, পড়েছে, ওর কেটেও গেছে। আর যবে থেকে এই মাঠটায় আসে ওর অতটা মানে কাটাকুটি হয় না, বেশ ভালো। আর পার্কটা অনেক বড়, এখানে ইয়োগাও হয় সকালবেলা বিকেলবেলা করে ইয়োগা করাতেও আসে কয়েকজন, দেখছিলাম। এরা এখানটায় খেলে এই মাঠটায়, আর ওই সাইডে একটা মাঠ আছে ওইখানে ইয়োগা হয়। আরেকদিন আমি ওই সাইডের মাঠে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো আপনাদেরকে। তো চলুন এবার বাড়ি ফেরা যাক। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের অন্য একটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা ফেসবুক পেজ দিয়ে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। আজ এখানেই বিদায়।